শ্লোক ১। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসৎ মামত্ব পাণ্ডবৈশ্চৈত কিম কুর্তুৎ সঞ্জয়। বাংলা অনুবাদ হলো, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ্গীতা বহু পণ্ডিত ভগবদ্ বিজ্ঞান, যার সারমত গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবদ্দর্শী কৃষ্ণভক্তে তত্ত্বাবধানে পুঞ্জা পুষ্পা ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে। এই ব্যক্তিগত উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ে সঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয় সঙ্গমের দৃষ্টান্ত ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে। অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ে সঙ্গম করেছিলেন, যদি কেউ গুরু পরামর্শ দ্বারায় উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ে সঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তরে অতিক্রম করবেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরোক্ত ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এইটিই গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শক, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনা বিশিষ্ট ভগবদ্গীতার মহত্ত্ব তত্ত্বদর্শনে মূল্য উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহত্ত্ব তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রে রণক্ষেত্রে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থানে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতার করেছিলেন, তখন তিনি পরম তথ্য সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তিনি দ্বিধাস্থ চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রদের ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুষ্ঠানিত ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধ তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্রে বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য এই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থান প্রভাব সম্বন্ধে শুক্লাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন ততন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদের শিষ্য। তিনি ব্যাসদের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাব
ধৃতরাষ্ট্র ঘরে বসেই কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। তার এই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদের উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এইভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুদের প্রতি তার মনোভাবের মধ্যে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধানক্ষেত্রে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীর ওপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপ্রাঙ্গণে মহত্তগণের পুণ্য প্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র শব্দটি এটি হলো তাৎপর্য।